সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা নরেন্দ্র মোদীকে দেখতেছেন এবং তার সাথে কালো কোট পরা যে লোকটি তার নাম হচ্ছে ভরত বড়াই। নরেন্দ্র মোদীর ডাক্তার দোস্ত। নরেন্দ্র মোদীর এই ডাক্তার দোস্ত থাকেন সুদূর যুক্তরাষ্ট্রে, যিনি খুবই শক্তিশালী একজন নেতা যুক্তরাষ্ট্রে। তিনি হয়তোবা মিস্টার ট্রাম্প সাহেবকে চিকিৎসা দিয়েছেন। আর সেই সুবাদে ট্রাম্প সাহেবের সাথে তার বহুত বড় দোস্তি আছে। তো বন্ধুরা, এই ভরত বড়াই এতই বড়াই করতেছে যে বাংলাদেশের গার্মেন্টস শিল্পকে নিষেধাজ্ঞার আওতায় আনতে যুক্তরাষ্ট্রের ট্রাম্প সরকারকে উৎসাহিত করতেছেন। আর তিনি নরেন্দ্র মোদী সরকারকেও উৎসাহিত করতেছেন বাংলাদেশের উপর যাতে করে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। বন্ধুরা, এই ভরত বড়াইয়ের অনেক দাপটের চোটে তিনি মাটিতে পা রাখতে পারতেছেন না। তার এটা মনে করা উচিত ছিল যে এই বাংলাদেশি গার্মেন্টসের ভিতরে আছে কয়েক লাখ ভারতীয় কর্মী, যারা এই গার্মেন্টসের উপর নির্ভর করেই বাংলাদেশের ভিতরে কাজ করে ভারতের ভিতরে তারা টাকা পাঠান। বাংলাদেশের এই গার্মেন্টস খাত ভারতের ভিতরে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে যে এত বড় অবদান রাখছে, এই ব্যাপারে এই মিস্টার ভরত বড়াইয়ের কোনো জ্ঞানই নাই। সুতরাং তাকে বলতে হবে একজন মূর্খ চিকিৎসক নেতা, যিনি শুধু চিকিৎসা দিতেই পারেন। তার এই ধরনের কোনো জ্ঞান নাই যে বাংলাদেশের গার্মেন্টস খাত কতটা বড় ভূমিকা রাখছে ভারতের অর্থনীতিতে। সুতরাং এটা হবে তাদের নিজেদের পায়ে কুড়াল মারার মতো। যদিও ভরত বড়াই সেটা বুঝতে পারতেছে না। নরেন্দ্র মোদীর প্ররোচনায় সে এইভাবে বাংলাদেশের গার্মেন্টস খাতকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। বন্ধুরা, ভারতীয়রা যখন নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারতেছে, তখন কিন্তু বাংলাদেশিদের উচিত হবে না ভারতীয় পণ্য ব্যবহার করা। ভারতীয় পণ্য ব্যবহার করার ফলে ভারতীয়রা বাংলাদেশের টাকা নিয়ে যাচ্ছে। তাদের অর্থনীতি কিন্তু আরও সমৃদ্ধ হচ্ছে। তারা যেহেতু বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করতে যাচ্ছে, তাই ভারতের পণ্য ব্যবহার করে ভারতের ভিতরে অর্থনৈতিক উন্নয়ন ঘটিয়ে আমাদের বাংলাদেশিদের কোনো লাভ নাই। তাই ভারতের পণ্য বর্জন করতে হবে। ভারত থেকে পণ্য আমদানি করা যাবে না, এটা হবে আমাদের জন্য হারাম। তারপরে ভারতে চিকিৎসার জন্য যাওয়া যাবে না, এটাও আমাদের জন্য হবে হারাম। কারণ ভারতীয়রা আমাদেরকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। তারপরে ভারতে পর্যটনের জন্য বা ভ্রমণের জন্য যাওয়া যাবে না, যেহেতু ওরা আমাদের পিছনে উঠে পড়ে লেগেছে ধ্বংস করার জন্য আমাদের অর্থনীতি। তাই আমরা ভারতে পর্যটনে যাব না। বন্ধুরা, তাই বলে কি আমরা বেড়াতে যাব না? হ্যাঁ, আমরা বেড়াতে যেতে পারি শ্রীলঙ্কা, আমরা বেড়াতে যেতে পারি মালদ্বীপ, আমরা বেড়াতে যেতে পারি মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তানে অন অ্যারাইভাল ভিসা দিতেছে বাংলাদেশিদের। তারপরে আমরা বেড়াতে যেতে পারি পাকিস্তান, আমরা বেড়াতে যেতে পারি থাইল্যান্ড, আমরা বেড়াতে যেতে পারি আরবের দেশ কাতার, কুয়েত, ওমান, বাহরাইন সুন্দর একটা দ্বীপ দেশ। বাহরাইনেও বাংলাদেশিরা যেতে পারেন। আর সমুদ্রপথে আমরা যাতে সহজেই বেড়াতে যেতে পারি আফ্রিকার দেশগুলিতে, সে ব্যাপারে আমাদের সচেষ্ট হতে হবে। বাংলাদেশের জাহাজ ব্যবসায়ীরা যারা বাংলাদেশের ভিতরে ঢাকা টু বরিশাল জাহাজ পরিবহনের ব্যবসা করতেন, তারা কিন্তু এখন বাংলাদেশের চট্টগ্রাম মংলা বন্দর থেকে শুরু করে শ্রীলঙ্কা, মালদ্বীপ হয়ে আফ্রিকার বিভিন্ন দেশে জাহাজ এর মাধ্যমে পরিবহন ব্যবস্থাকে সচল করতে পারেন। এর ফলে আমাদের ভারত নির্ভরতা কমে যাবে। আমাদের ভারত নির্ভরতা কমিয়ে আনার জন্য যাতায়াত ব্যবস্থা সচল করতে হবে।
এর ফলে আমাদের ভারত নির্ভরতা কমে যাবে। ভারতের কাঁচামরিচ, ভারতের পেঁয়াজ, ভারতের ডিম আমদানির নামে আমরা ভারতের ভিতরে টাকা পাঠাচ্ছি। এটা আমাদের নিজেদের পায়ে কুড়াল মারার মতো। সুতরাং আমাদের উচিত হবে না যে কাঁচামরিচ এর জন্য ভারতের উপর নির্ভর করা। বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।